রাষ্ট্র পরিচালনা করতে গেলে প্রত্যেক সেক্টরে আপনাকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, যেই দক্ষ জনশক্তি তৈরি করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই জমিনের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বাংলাদেশ জামাতে ইসলামীর। আর আল্লাহর নিজাম হচ্ছে জমিনে রক্ত যাদের বেশি ঝরে এই জমিনের পরবর্তী ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেয়। ৭১ সালে বাংলাদেশি মানুষের রক্ত জমিনে বেশি ঝরার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আফগানিস্তানে তালেবানদের রক্ত বেশি ঝরার কারণেই আল্লাহ তাআলা ২০ বছর পরে তাদেরকে ক্ষমতা দিয়েছে। আজ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বাবার নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু আল্লামা সাঈদী বাংলাদেশ যতদিন থাকবে, আল্লামা সাঈদীর কোরআনের আওয়াজ ততদিন থাকবে। ২ মাস আগের পরিস্থিতি দেখলে আপনাদের মনে হতো জালিম বুঝি জীবনে আর কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। আল্লাহ তাআলা এমনভাবে সরায়া দিছে মনে হয় জালিম কোনোদিন ছিলই না। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত ৫ নং ওয়ার্ড সাভার পৌরসভা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রধান অতিথি হিসাবে আমার পূর্বে অত্যন্ত চমৎকার জ্ঞানগর্ভ মূল্যবান নসিহা করেছেন মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা উত্তর। কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল বাসেত সাহেব, ইমাম ও খতিব স্মরণিকা জামে মসজিদ ডগরমোড়া সাভার ঢাকা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান, আমির বাংলাদেশ জামাতে ইসলামী সাভার পৌরসভা। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, অধ্যক্ষ মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসা, চেয়ারম্যান জাবালে নূর ফাউন্ডেশন। সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আরশাদ আলী, আমির বাংলাদেশ জামাতে ইসলামী ৫ নং ওয়ার্ড সাভার পৌরসভা। যতজনের নাম এসেছে অথবা যতজনের নাম আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের এই খেদমতকে কবুল করে, আমরা বলি আমিন। এই মাইকম্যান, তুমি মাইক সাউন্ডকে একটা পর্যায়ে এনে সরে যাও, বারবার হাত দিয়ে একপিস করবা না। সাউন্ডকে একটা পর্যায়ে এনে তুমি সরে যাও, কমাবাও না আর বাড়াবাও না, বাস সরো। সুপ্রিয় ভাইরা আমার, আমরা আজকে এমন একজনের জীবনের উপরে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি, গোটা দুনিয়াতে যার চাইতে অধিক প্রশংসিত আর কেউ হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ছড়িয়ে আছে। পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় রাসূলের রিসালাত, রাসূলের নবুয়ত এবং রাসূলুল্লাহর প্রশংসা ছড়িয়ে আছে। আমরা রাসূলের বর্ণাঢ্য সিরাত থেকে সংক্ষিপ্ত সময়ে রাসূলের বিরাট ইতিহাস থেকে আলোচনা করা তো সম্ভব নয়। রাসূলের এই বর্ণাঢ্য জীবন থেকে কোরআন কারীম এবং সুন্নাহর আলোকে রাসূলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার মিশন এবং ভিশন সম্পর্কে আমরা অল্প কিছু সময় কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আসুন রাসূলের সিরাতের আলোকে কথা বলার পূর্বে কোরআন কারীমের একটি আয়াত আমরা তিলাওয়াত করে নেই, সে আয়াতের আলোকে ইনশাআল্লাহ তাআলা আমাদের কথা হবে। তার কারণ নতুন করে আমাদের ওয়াজ করার কিছুই নেই। দুনিয়াতে যত ওয়াজ আছে সব ওয়াজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুনিয়ার মানুষের জন্য যা কল্যাণকর বিষয় ছিল সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা এবং সামগ্রিকভাবে সে কথাগুলো মেনে নেওয়া। আমরা যেন মেনে নেওয়ার নিয়ত করে আজকের এই আলোচনাটা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাশর এই সূরার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ শোনো ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমার নবী তিনি জীবনে যা করেছেন যা বলেছেন যা আমার নবী নিয়ে এসেছেন সব তোমরা অনুসরণ করবা সব তোমরা ধরবা ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর আমার নবী যা বলেন নাই যা করেন নাই যা জীবনে করতে বলেন নাই তা থেকে তোমরা বিরত থাকবা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নবীকে অনুসরণের মূলনীতি আমাদের বলে দিলেন যদি আপনার প্রশ্ন হয় হুজুর নবীকে আমরা অনুসরণ করব বুঝলাম তবে কোন কোন জায়গায় আমরা অনুসরণ করব আমরা কি শুধু মসজিদে অনুসরণ করব আমরা কি শুধু ঘরে অনুসরণ করব নাকি বাহিরেও আমরা অনুসরণ করব এমন প্রশ্ন যদি আপনার হয় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন বান্দা আমার নবীকে তুমি যদি ইমানদার হতে চাও জীবনের কোনো একটা অংশে অনুসরণ করলে হবে না বরং জীবনের প্রতিটি অংশেই আমার নবীকে অনুসরণ করা লাগবে তোমার চিন্তার সাথে রাসূলুল্লাহর চিন্তার মিল থাকতে হবে তোমার কর্মের সাথে রাসূলুল্লাহর কর্মের মিল থাকতে হবে তোমার কথার সাথে রাসূলের কথার মিল থাকতে হবে তোমার কাজের সাথে রাসূলের কাজের মিল থাকতে হবে এমন কি তুমি যদি দুনিয়াতে রাজনীতি করো তোমার রাজনীতির সাথে রাসূলের রাজনীতি মিল থাকার দরকার আছে না নাই আল্লাহর হাবিব জীবনে যা বলেছেন উম্মত হিসাবে আপনি তা বলবেন তিনি জীবনে যা করেছেন আপনি তা করবেন তিনার আদর্শ যেটা আপনার আদর্শ হবে সেটা তিনার চিন্তা যেমন আপনার চিন্তাও হবে তেমন রাসূল চিন্তা করেছেন ডানভাবে আপনি যদি রাসূলের চিন্তার বাহিরে গিয়া ভিন্ন কোনো চিন্তা করেন আপনি কিন্তু সফল হতে পারবেন না আল্লাহর হাবিব বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ দুনিয়াতে আমার যত উম্মত আসবে সব উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন আরো জোরে কোন হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাইলে আমাদের জন্য সুবিধা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে হাদিসটা শেষ না আল্লাহর হাবিব বললেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে অস্বীকারী উম্মত যাবে না সাহাবায়ে কেরাম বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার অস্বীকারী উম্মত আবার কে আল্লাহর হাবিব বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ আমি নবীকে জীবনের সবখানে যে অনুসরণ করবে একমাত্র সেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন ওয়া মান নাসানি ফাকাদ আবা আর আমি নবীকে জীবনের যে অংশে যে অস্বীকার করবে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতি উম্মতের কাতার থেকে তাকে বের করে দিবেন আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহর হাবিব কিন্তু বলেন নাই জীবনের কিছু কিছু অংশে যারা অনুসরণ করবে তারা জান্নাতি না বলেছেন জীবনের সব অংশে কারণ রাসূলের আদর্শ সবখানে আছে না নাই আপনি যদি শিক্ষক হতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম শিক্ষক দুনিয়াতে আর কেউ ছিল আপনি যদি ইমাম হতে চান তাইলে রাসূলুল্লাহর মসজিদ নববীতে ইমামতির দিকে তাকান আল্লাহর হাবিব কিভাবে ইমামতি করেছেন সেদিকে তাকান ইমাম যদি হতে চান তাইলে ইমাম হওয়ার জন্য রাসূল আপনার জন্য উত্তম আদর্শ আপনি যদি চিন্তা করেন আমি ব্যবসায়ী হব ব্যবসা করব মা খাদিজার আন্ডারে রাসূল যে সময়টা ব্যবসা করেছেন সেই সময়ের দিকে আপনি তাকান রাসূলুল্লাহ সবচাইতে উত্তম ব্যবসায়ী ছিলেন আপনি যদি চিন্তা করেন
আমি আমার দেশকে একটি রোল মডেল হিসাবে দাঁড় করাবো, একটি কল্যাণমূলক রাষ্ট্র আমি গঠন করব। তাইলে আপনি মদিনার 10 বছরের প্রেসিডেন্ট নবী মুহাম্মাদের দিকে তাকান। এই দুনিয়াতে রাসূলুল্লাহর চাইতে উত্তমভাবে দেশ পরিচালনা করার মতো যোগ্যতার কারণেই আছে নাকি? আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহর জীবনটা হচ্ছে খোলা আকাশের মতো। এই কথা আমি আগেও বলেছি, আপনাদেরকে এখনো বলছি, রাসূলুল্লাহর জীবন খোলা আকাশের মতো। খোলা আকাশের দিকে আমি তাকালে আমি পুরো আকাশটা দেখব, আপনি যদি তাকান আপনিও পুরো আকাশটা দেখবেন। 70 বছরের বৃদ্ধ মানুষ যদি খোলা আকাশের দিকে তাকায় তিনিও পুরো আকাশটা দেখবেন। আবার 3, 4, 5 বছরের বাচ্চা যদি খোলা আকাশের দিকে তাকায় সেও পুরো আকাশটা দেখবে। রাসূলুল্লাহ জীবনটা ওপেন স্কাই, খোলা আকাশ। দুনিয়ার যেই মানুষ যেই দৃষ্টিকোণ থেকে রাসূলের জীবনের দিকে তাকাবে সে সেই দৃষ্টিকোণ থেকেই আদর্শ পাবে। প্রত্যেক দৃষ্টিকোণ থেকে রাসূলের জীবনে আদর্শ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি নিজেকে উম্মত হিসাবে দাবি করেন তাইলে রাসূলুল্লাহর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন বিনা প্রশ্নে বিনা বাক্য ব্যয় আপনাকে মেনে নেওয়া লাগবে। এখন আমাদের সমাজের মানুষ বড় অদ্ভুত, তারা রাসূলুল্লাহকে মানবে না বিষয়টা এমন না। এই যে শত শত মানুষ, সাভারের লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষকে যদি কোনো একটা মাঠে দাঁড় করিয়ে বলা হয়, মুসলমান যারা আছে তাদেরকে যদি দাঁড় করিয়ে বলা হয় আপনারা কি রাসূলকে ভালোবাসেন, উত্তর কি হবে? যদি বলা হয় আপনারা কি রাসূলকে অনুসরণ করেন, উত্তর কি হবে? অবশ্যই হ্যাঁ। কেউ বলবে না না করি না, তার কারণ অবশ্যই তো করি, না করলে তো আর মাহফিলে আসতাম না। আপনি তো রাসূলকে অবশ্যই অনুসরণ করেন, না করলে তো আর মসজিদে যেতেন না। উত্তর হবে হ্যাঁ অবশ্যই আমি রাসূলকে অনুসরণ করি, কিন্তু ভাই আমার কোন জায়গায় অনুসরণ করছেন? শুধুমাত্র মাহফিলে আসার নাম রাসূলের অনুসরণ না, কিংবা শুধুমাত্র মাদ্রাসায় পড়ানোর নাম রাসূলের অনুসরণ না, কিংবা শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম রাসূলের অনুসরণ না, বরং রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আমার রাসূলের গোটা জীবনটা নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়াটাই রাসূলের অনুসরণ। আল্লাহর হাবিবের আদর্শ যেমন মসজিদের ভেতরে আছে, আবার আল্লাহর হাবিবের আদর্শ মসজিদের বাহিরেও আছে না নাই? সবখানে রাসূলুল্লাহর আদর্শ আছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার নবীকে গোটা জগৎ সমূহের জন্য রহমত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই যে আজকের মাহফিল, এই মাহফিলে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই মাহফিলে কিন্তু কোনো দলের প্রশংসা হচ্ছে না, এই মাহফিলে কিন্তু কোনো নেতার প্রশংসা হচ্ছে না, এই মাহফিলে মূলত প্রশংসা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিগত 16 বছর যত মাহফিল আমরা করেছি, মাহফিলের আগে আসলে এমন কিছু লোক আমাদের সামনে দাঁড়ায় ভাষণ দিত, যেই লোকগুলা মাইকটা পাইলে রাসূলুল্লাহর নামে প্রশংসা নাই, বিসমিল্লাটাও বলতে পারে না ঠিক মতো, শুধু নিজের দল আর নিজের পিতার প্রশংসা। জাতির আব্বা এটা করেছে সেটা করেছে, এই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন দেখেছে। ও মুসলমান, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা কয়জন? নাকি বহুজন? তাইলে বহু পিতায় যারা বিশ্বাসী, বুঝতে হবে তাদের জন্মে কিছুটা সমস্যা। কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা একজন। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর হাবিবকে অনুসরণ করা আল্লাহ কি করেছেন? সুন্নত, নফল না ফরজ? জোরে
তার মানে নামাজ পড়া আপনার জন্য যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আবার রাসূলুল্লাহকে পাই টু পাই অনুসরণ করাটাও। এখন অনুসরণ করবেন কোন কোন জায়গায় যদি আপনি প্রশ্ন করেন, তাইলে জবাব হবে সব জায়গায়। তাহলে আল্লাহর হাবিবের জীবনে তিনি কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন সে বিষয়টা আগে জানা দরকার। কারণ যদি না জানি তাহলে মানব কিভাবে? আগে তো জানতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, আবার নামাজের তাহলিল তাহরিম, নামাজের হুকুম আহকাম এগুলো জানাটাও ফরজ। আপনি নামাজ পড়া ফরজ মানলেন, কিন্তু কয় রাকাত পড়বেন, সূরা কখন পড়বেন, কোন দোয়া পড়বেন, এগুলা যদি না জানেন তাইলে নামাজ তো হবে না। এখন রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয়, রাসূলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানাটাও আমাদের জন্য। তাহলে আজকের এই মাহফিলে অল্প সময়ের মধ্যে রাসূলের জীবনের মূল লক্ষ্য কি সেটা জেনে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার সব ঐতিহাসিক, সব কলামিস্ট, সব লেখক, সব সাহিত্যিক সবাই একমত হয়েছিল ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানে কি? অন্ধকারের যুগ। এবার আপনাকে আমি প্রশ্ন করি, অন্ধকারের যুগ কেন? ওই যুগে কি আলো ছিল না? ওই যুগে কি চাঁদ উঠত না? সূর্য আলো দিত না? হ্যাঁ, আপনার মতো এলইডি বাল্ব ছিল না, কিন্তু কুপি বাতি তো ছিল, আগুন জ্বালাবার ব্যবস্থা তো ছিল। দিনের বেলায় তো সূর্য থাকতো, রাতের বেলায় চাঁদ থাকতো, তারকা থাকতো। তাইলে ওই যুগে চন্দ্র সূর্য থাকার পরেও অন্ধকারের যুগ কেন বলা হয়? অন্ধকারের যুগ এজন্য বলা হয়, ওই যুগের মানুষের মনোজগতের ভেতরটা ছিল অন্ধকার, কারণ তাদের মনোজগতের ভেতরে আল্লাহর কোরআনের নূর ছিল না। আর যেই সমাজের মানুষের ভেতরে কোরআনের নূর থাকে না, এই মানুষগুলোর বাহিরে যত দামি এলইডি লাইটই লাগান না কেন, ভেতরে যদি কোরআনের নূর না থাকে, এই মানুষগুলো কোনোদিন আলোকিত মানুষ হতে পারে না। এজন্য এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। এত ঘুটঘুটে অন্ধকার, বড় বড় তার যুগ। ওই বড় বড় যুগের মানুষগুলো পৈশাচিক কায়দায় তারা মানুষের উপর নির্যাতন করত। জীবিত উটকে জবেহ না করে তাজা উটের একটা পা কেটে ফেলতো। এরপরে উটটা যখন ছটফট করতে করতে মারা যেত, এই দৃশ্যটা দেখে তারা আনন্দ উল্লাস করত। মানুষ বর্বর হয়ে গিয়েছিল, মানুষের ভেতরে মানবতা বোধ ছিল না। মানুষ ছিল ঠিক, মনুষ্যত্ব ছিল না। মানব ছিল ঠিক, কিন্তু মানবতা ছিল না। আরে ভাই, ১৫০০ বছর আগের ওই যুগটাকেই যদি শুধু আইয়ামে জাহিলিয়া বলে গালি দেন, তাইলে এই যুগটারেও গালি দেওয়া দরকার। কারণ আমি দেখতে পেয়েছি এই যুগের মানুষের মধ্যেও বর্বরতা ওই যুগের চাইতে কম নয়। তারা তো তাজা উটকে জবেহ না করে তারা পা কেটে ফেলতো, তার মৃত্যু যন্ত্রণা দেখে তারা আনন্দিত হতো। আর আমরা দেখলাম এই জুলাই আগস্টের ১৫-১৬ বছরের ইতিহাস বাদ দেন, এই জুলাই আগস্টের আন্দোলন চলমান থাকা অবস্থায় মানুষের উপরে এত পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের চিত্র আমার মনে হয় ওই জাহিলি যুগকেও হার মানিয়েছে। ওই যুগকে যদি আপনি আইয়ামে জাহিলিয়া বলে গালি দেন, তাইলে ১৬ বছরের ইতিহাসকে তো আওয়ামী জাহিলিয়া বলা লাগে। আপনি শুধু তারে গালি দেন কেন? এই ১৬ বছরে তো কম জাহিলিয়াত চালানো হয় নাই। ৪০টা বছর যেই আল্লাহর বান্দা নিজের জীবনের স্বাদ আল্লাহকে মাটি করে শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন সারা পৃথিবীতে, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাকে যখন ধর্ষণকারী বানানো হয়, তার চাইতে বড় জাহিলিয়াত আপনি আর কি দেখতে চান? আর কি জাহিলিয়াত দেখতে চান? এই যে আমার পূর্বে আলোচনা করার প্রসঙ্গে বললেন,
আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তারা জানাজাটাও আমরা পড়তে পারি নাই। ইন্তেকালের দিন আমরা সবাই পিজি হাসপাতালে ছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেখানে, আমরা সারা রাত উপস্থিত। শুধুমাত্র এতটুকু আশা নিয়ে দাঁড়িয়েছিলাম, না জানি শেষ মুহূর্তে পর্যন্ত ইতিহাসের সাক্ষী হতে পারি, দুনিয়ার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে জানাজায় না যেন আমরা একটু শরীক হতে পারি। ভেতরটা ফেটে যাচ্ছিল। এই ব্যথা দেখানোর মতো না, বরং আমি দেখেছি মানুষের হাউমাউ করা কান্না। এত কষ্ট মানুষ সেদিন পেয়েছে, নিজের বাবা মা মরে গেলেও হয়তো এত কষ্ট লাগতো না। কারণ আল্লামা সাঈদীকে আমরা কোনো কারণে ভালোবাসতাম না, ভালোবাসতাম শুধুমাত্র কোরআনের কারণে, যার ফলে এই ভালোবাসা রক্তের ভালোবাসার চাইতেও আরো গভীর। রক্তের ভালোবাসা দুনিয়াতে আছে, আখিরাতে নাই, কিন্তু কোরআনের ভালোবাসা দুনিয়াতে আছে আবার আখিরাতেও আছে না নাই? আল্লামা সাঈদীর জানাজা আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই। যে জালিম আল্লামা সাঈদীর জানাজা থেকে আমাদেরকে বিরত রেখেছিল, আমার বিশ্বাস বাংলাদেশে তার জানাজা তো দূরের কথা, তার কপালে মাটিও জুটবে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, আইয়ামে জাহিলিয়ার এই চরম বর্বরতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন। তিনি আর কেউ নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীহীন একটি সমাজ জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়। নবীহীন সমাজ কখনো জান্নাত লাভ করতে পারে না। যার ফলে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই হাজার হাজার বছরের দুনিয়াতে এক মুহূর্তের জন্য দুনিয়াকে নবী শূন্য আল্লাহ রাখেন নাই। দুনিয়ার প্রথম মানুষ যে আল্লাহ প্রথম মানুষকে প্রথম নবী বানিয়ে দিয়েছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মানুষের জন্য নবীর প্রয়োজন কতটা বেশি। এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী এক মুহূর্তের জন্য নবী শূন্য ছিল না, বরং একই সময়ে শত শত নবী দুনিয়াতে একই সময়ে ছিল। যেমন মূসা আলাইহিস সালাম মিশরের নবী, একই সময়ে আবার শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের নবী। অর্থাৎ পৃথিবীর নানান প্রান্তে একই সময়ে শত শত নবী। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, বনি ইসরায়েলের লোকেরা মাঝে মাঝে এমনও হতো, সকালবেলায় 15-20 জন নবীকে একত্রিত করে জবাই করে ফেলা হতো। তার মানে বোঝা যায় দুনিয়াতে একই সময়ে অনেক সংখ্যক নবীর বসবাস ছিল। আল্লাহ তাআলা নবী মুক্ত একটা জাতিকে কখনো রাখে না, কারণ নবী মুক্ত জাতি জাহান্নামের দিকে চলে যায়। মূসা আলাইহিস সালামের নাম আমরা সবাই শুনেছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন কিতাব দিতে চাইলেন, আল্লাহ বললেন, মূসা তোমারে আমি কিতাব দেব, তোমাকে আমি মনোনীত করেছি কিতাব দেওয়ার জন্যে। তবে মূসা কিতাব তোমারে আমি ঘরে বসে দেব না, কিতাব পাওয়ার জন্য তোমাকে তোর পাহাড়ে এসে 30 দিন সময় নিয়ে ধ্যান করতে হবে, ইবাদত করতে হবে। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বললেন, আমি 30 দিনের জন্য চলে যাচ্ছি, 30 দিন পরে কিতাব নিয়ে তোমাদের সাথে দেখা করব। এই 30 দিন তোমরা আল্লাহর ইবাদতে থাকবা, কোনো শিরক বিদআত কুফর করবা না। আর এই 30 দিন বনি ইসরায়েলদেরকে গাইড করার জন্য মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন। মূসা নবী বললেন, ভাই হারুন, আমার উম্মতদেরকে দেখে রাখবা, তারা যেন কোনো খারাপ কাজে না জড়ায়। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। কয় দিনের জন্য? কয় দিন? এবার 30 দিন যখন পার হয়েছে, আল্লাহ বললেন, মূসা 30 দিনে হবে না, আরো 10টা দিন বাড়ায় নাও, 40 দিন পূরণ করো, তারপরে কিতাব পাবা। মূসা আলাইহিস সালাম আরো 10 দিন সেখানে অবস্থান করলেন, কিন্তু উম্মত জানে কয় দিনের কথা। আজকালকার যুগে আমরা যদি দূরে কোথাও যাই আটকা পড়ি,
তাহলে তো আমরা বাড়িতে ফোন দিয়ে বলে দিতে পারি যে আমার কিন্তু আসতে আর একদিন দেরি হবে, কাজটা এখনো শেষ হয় নাই, বাড়ির লোকজন নিশ্চিন্তে থাকে। কিন্তু ওই যুগে মুসা নবী যে আরো 10 দিন বেশি সময় কাটাবেন এটা তো উম্মতদের কারো খবর নাই। এবার 30 দিন যখন পার হয়ে গিয়েছে, মুসা যখন আর আসে না, উম্মত এখন নানানজন নানান কথা বলে। একজন বলে মনে হয় মুসার কোনো দিন আসবে না, চলে গেছে আমাদের জ্বালা যন্ত্রণায়। আরেকজন বলে না, মুসা মনে হয় কোনো জঙ্গলে গিয়ে হারায় গেছে। একজন বলে না, মুসারে মনে হয় বাঘে খেয়ে ফেলাইছে। সামিরি নামে এক লোক ছিল, সামিরি বলল সব কথা বাদ দাও, মুসা যদি আর না আসে আমরা তো বসে থাকতে পারি না, আমাদের নিজেদের থেকে ইবাদত বন্দেগী করা দরকার। বলে হ্যাঁ দরকার, তাহলে সব কিছু বাদ দাও, মুসার আল্লাহর ইবাদত করা দরকার নাই, যেহেতু মুসা আর নাই, আমি একটা নতুন গরুর বাছুর বানায় দেই, আসো আমরা সবাই মিলে গরুর বাছুরের পূজা করি। এবার সামিরির সাথে সবাই গরুর বাছুরের পূজায় লিপ্ত হয়ে গেল। হারুন আলাইহিস সালাম কিন্তু সেখানে উপস্থিত। হারুন আলাইহিস সালাম মূল নবী না, তিনি মুসা নবীর সহকারী নবী। হারুন আলাইহিস সালাম যখন তাদেরকে বোঝাতে আসলেন, বাধা দিতে আসলেন, তার হারুন নবীকে বললেন তুমি যদি আরেকবার আসো তোমারে হত্যা করব। তিনিও পারলেন না বাধা দিতে। মুসা আলাইহিস কিতাব নিয়ে যখন উম্মতের কাছে আসলেন, এসে দেখলেন আমার উম্মত তারা সব বিভ্রান্ত হয়ে গেছে। তিনি রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন, হারুন নবীর দাড়ি ধরে টান দিলেন, দেই বললেন ভাই আপনি থাকা অবস্থায় আমার উম্মতগুলো আবার খারাপ হলো কিভাবে? হারুন আলাইহিস সালাম বললেন আমি অপারগ, আমি চেষ্টা করেছি, তারা আমার কথা শুনে নাই। এই ঘটনা থেকে আপনারা এতটুকু শিক্ষা নিতে পারেন, একজন মূল নবী মাত্র 40 দিন তার উম্মত থেকে পৃথক থাকার কারণে উম্মত পুরাটাই জাহান্নামের দিকে চলে গেছে। তাইলে এই জাতিরে আল্লাহ তাআলা নবীহীন রাখবে কিভাবে? 40 দিন একজন মূল নবী নাই, তাতেই উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, যদিও সহকারী নবী আছে তাও মানে নাই, শয়তান তাও ধোঁকা দিয়ে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে 1 সেকেন্ডের জন্য কোনোদিন নবীহীন রাখে নাই, বরং প্রত্যেক সময়ে শত শত নবী দিয়েছিল পৃথিবীতে। কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন তুলে নিয়ে গেলেন, ঈসা নবীকে তুলে নিয়ে যাওয়ার পরে দুনিয়াতে আর কোনো নবী নাই, পুরা দুনিয়াতে নবী নাই। পৃথিবী এই প্রথম পৃথিবী একদিন পার করলো, যেই একটা দিন পৃথিবীতে কোনো নবী নাই। এই প্রথম পৃথিবী 1 বছর পার করলো, যে একটা বছর পৃথিবীতে কোনো নবী নাই। একদিন চলে যায় পৃথিবীতে নবী নাই, 1 বছর চলে যায় পৃথিবীতে নবী নাই, 100 বছরও চলে যায় পৃথিবীতে নবী নাই, 200 বছরও চলে যায় পৃথিবীতে নবী নাই। এভাবে করে 500-700 বছরও চলে যায় পৃথিবীতে কোনো নবী নাই। নবুয়তের চেইনই আল্লাহ তাআলা লং ডিস্টেন্স করে দিলেন। এর আগ পর্যন্ত পৃথিবী এক মুহূর্তের জন্য নবী শূন্য ছিল না। হঠাৎ করে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে 577 বছর পর্যন্ত নবীহীন রাখলেন। নবী নাই, নবী দেয় নাই। ও ভাই আমার ভালো করে বোঝেন, বনি ইসরাইল মাত্র 40 দিন নবীহীন থাকায় তারা যদি শিরক বিদআতে লিপ্ত হয়ে যেতে পারে, তাইলে এই মানুষগুলো, জাহিলি যুগের মানুষগুলো 577 বছর পর্যন্ত নবীহীন থাকলে তারা কত খারাপ হতে পারে। খারাপ হতে হতে এত তলানিতে নেমে গিয়েছিল, বাবা ছেলে মা একসাথে মদ্যপান করত। খারাপ হতে হতে এমন অবস্থা হয়ে গিয়েছিল, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদ যেমন ভাগ হতো, বাবার যদি 2টা স্ত্রী থাকতো এগুলাও ভাগ হতো। মানবতা ছিল না, বিবেক ছিল না, এমন চূড়ান্ত তলানিতে তালা গিয়েছিল, ঠেকেছিল। আমার ভাইরা ভালো করে বুঝবেন, অন্ধকার যত প্রকট, এই অন্ধকারকে দূর করার জন্য লাইটের পাওয়ার দরকার হয় তত প্রকট। আমি একা মানুষ, রাস্তা যদি অন্ধকার হয় চলার জন্য আমারে বিরাট লাইটের দরকার নাই। আমি একা মানুষ, আমার চলার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই যথেষ্ট।
কিন্তু আবার আমার যদি একটা প্রাইভেট কার থাকে, অন্ধকার রাস্তায় মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে প্রাইভেট কার চলবে না, বরং প্রাইভেট কার চলার জন্য তার সামনে দুইটা হেডলাইট দরকার। আবার আপনি যদি জাহাজে করে সমুদ্রের দিকে যান, তাইলে জাহাজের যেই গভীর অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার দূর করতে গেলে প্রাইভেট কারের লাইটে হবে না, আরো বড় লাইট দরকার সেখানে। এজন্য অন্ধকার যেখানে যেমন, এই অন্ধকারকে দূর করার জন্য সেখানে লাইটের দরকার তত বেশি। 577 বছরের ভয়াবহ গভীর অন্ধকারকে দূর করার জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা সিরাজাম মুনিরা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল লাইট হিসাবে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে আসলেন, ওই খারাপ যুগের মধ্যে রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন। এসে আল্লাহর হাবিব বড় হতে লাগলেন। বড় হতে হতে রাসূলুল্লাহর বয়স গিয়ে দাঁড়ালো 17 বছর। কত বছর? খারাপ যুগে মানুষ হয়েছে, জাহিলি যুগে মানুষ হয়েছে। জাহিলি যুগের সমাজ ব্যবস্থা দেখে রাসূল বড় হয়েছে। আল্লাহর হাবিব দেখলেন মক্কার সমাজে চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন খারাপিতে সয়লাব। মানুষের মাঝে কোনো মানবতাবোধ নাই। এগুলো দেখতে দেখতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 17 বছর। 17 বছর বয়সে রাসূল প্রথম চিন্তা করলেন, এভাবে আমারে বসে থাকলে হবে না, আমার সমাজ পরিবর্তনের জন্য কিছু কাজ আমার করা দরকার। এই সমাজ পরিবর্তনের ভাবনা রাসূল প্রথম মাথায় নিলেন। ও 17-18 বছরের যুবক, 20-22 বছরের যুবক, ভালো করে শোনো। যেই সময়টাতে তুমি মোবাইলে গেমস খেলে আর গান শুনে কাটাও, এই সময়টাতে তোমার রাসূল সমাজ নিয়ে চিন্তা করেছেন। সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের অন্যায় অত্যাচার কিভাবে দূর করা যায়, এই বিষয়গুলো নিয়ে রাসূল প্রথম চিন্তা শুরু করলেন 17 বছর বয়সে। যেমন চিন্তা তেমন কাজ। রাসূল চিন্তা করলেন, আমি একা একা সমাজ পরিবর্তন করতে পারবো না। সমাজ পরিবর্তনের জন্য আমার একটা সংঘবদ্ধ শক্তি দরকার, আমার একটা সংগঠন দরকার, আমার একটা দল দরকার, আমার কিছু মানুষ দরকার। এই চিন্তা থেকে 17 বছর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একটা দল গঠন করলেন। ওই দলের নাম হচ্ছে হিলফুল ফুজুল। ওই দলের নাম কি? 17 বছর বয়সে আল্লাহর হাবিব হিলফুল ফুজুল গঠন করলেন। এই হিলফুল ফুজুল যে গঠন করেছেন এমন কথা আমাদের মোটামুটি অনেকের জানা আছে না নাই? ও ভাই আমার, তবে হেলফুল ফজল গঠন করেছেন এটা আমাদের জানা থাকলেও হেলফুল ফজলের কর্মসূচি কী ছিল, রাসূল কি কি কাজ হেলফুল ফজলের ব্যানারে করেছেন সেটা অনেকে জানে না। আপনার দলের সাথে রাসূলের দলের কর্মসূচি মিলে কিনা লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হাবিব তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, 17 বছর বয়স মাত্র। তখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি দল করলেন হিলফুল ফুজুল। সমবয়সী যুবকদেরকে ডেকে বললেন, আসো একটা দল আমরা করি সমাজ থেকে অন্যায় দূর করার জন্যে। যুবকেরা রাসূলের ডাকে সাড়া দিয়ে এই দলে নাম লেখালো। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমাদের দলের একটা কর্মসূচিও থাকা দরকার, কারণ যত দল আছে প্রত্যেক দলের কিছু কর্মসূচিও আছে না নাই? তাইলে রাসূলুল্লাহ যে হিলফুল ফুজুল করেছেন তার কোনো কর্মসূচি কি থাকবে না? কি কর্মসূচি সেটা আজকে ভালো করে মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন। রাসূলুল্লাহ যে দল করেছিলেন 17 বছর বয়সে, তার কর্মসূচিটা কি ছিল? সিরাতে মুস্তাফা, রাসূলুল্লাহর বিখ্যাত জীবনী সিরাতে মুস্তাফা গ্রন্থকার লিখেছেন, আল্লাহর হাবিব হিলফুল ফজলে বেশি কোনো কর্মসূচি দেন নাই। হিলফুল ফজলে রাসূলুল্লাহ মাত্র একটা কর্মসূচি দিয়েছিলেন। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব কর্মসূচি দিলেন, ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আল্লাহর হাবিব কর্মসূচি দিলেন,
আমি নবী মুহাম্মাদের, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে হিলফুল ফজল আজকে করলাম, এই হিলফুল ফজলের হাজারো কর্মসূচি দরকার নাই। আমরা প্রধানত একটা কর্মসূচির দিকে লক্ষ্য করে কাজ করব, আর সেই কর্মসূচিটা হচ্ছে আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম, মক্কা নগরীতে কোনো জালিমের জুলুম আমরা আর হতে দিব না। আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম, কোন জালিমকে আমরা মক্কা নগরীতে দাঁড়াতে দেব না। ইউকিমা ইকামাত মানে প্রতিষ্ঠা হওয়া, রাসূল বললেন কোন জালিমকে এখানে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আপনার মাথায় প্রশ্ন হতে পারে, ওই জাহিলি যুগে মক্কায় চুরি ছিল কি ছিল না? কথা বলেন। ডাকাতি ছিল কি ছিল না? মদ ছিল কি ছিল না? ধর্ষণ ছিল কি ছিল না? তাইলে এত শত শত অন্যায়ের লিস্ট রাসূল বাদ দিয়া রাসূল সরাসরি একটা মাত্র জুলুম বন্ধ করতে চান কেন? ও মুসলমান, তোমার চিন্তার সাথে রাসূলুল্লাহর চিন্তার মিল থাকা লাগবে, তোমার কর্মের সাথে রাসূলের কর্মের মিল থাকা লাগবে। আল্লাহর হাবিবের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এত ভালো ছিল, রাসূলুল্লাহ বুঝলেন গাছের আগায় পানি দিয়া লাভ নাই, পানি দিলে গাছের গোড়ায় দেওয়া দরকার। আল্লাহর হাবিব চিন্তা ভাবনা করে 17 বছর বয়সেই বুঝতে পেরেছিলেন আমার মক্কায় চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি সব আছে, তবে সব দিকে নজর না দিয়ে আগে আমার জালিমের দিকে নজর দিতে হবে। কারণ যেই সমাজে জালিম শক্তি শক্তভাবে টিকে যায়, এই সমাজে হাজারবার চাইলেও বাকি অপরাধগুলা বন্ধ করা যায় না। কারণ সমাজে যারা অপরাধ করে তারা যদুমধু কদু না, সমাজে যারা অপরাধ করে তারা সমাজের প্রতিষ্ঠিত শক্তির ছত্রছায়াই করে। এবার আপনি একটা দল করলেন, দল করে আপনি বললেন এই সাভার রেডিও কলোনি 5 নং ওয়ার্ড, এর মধ্যে আমরা কোনো ইয়াবা ব্যবসা হতে দিব না, কোনো ইফটিজিং হতে দিব না, কোনো চুরি ছেঁচড়ামি হতে দিব না। অনেক সুন্দর সুন্দর আইন আপনি করলেন, এরপরে এই কর্মসূচি নিয়ে আপনি কাজ করলেন। আপনি জীবনে কোনো দিন সফল হবেন না যদি এই সাভারে কোনো জালিম শক্তি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আপনি তো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান দিয়ে আগাচ্ছেন। আপনি দেখতে পেলেন হঠাৎ আপনার এলাকায় মাদকের সয়লাভ, মাদকের ভালো ব্যবসা রমরমাট জমজমাট। মাদক ব্যবসায়ী কারা খোঁজ নিয়ে তাদের নামও আপনি বের করে ফেললেন। এবার মাদক ব্যবসায়ীদেরকে ধরে আপনি এলাকার যিনি নেতৃস্থানীয় তার কাছে গেলেন বিচারের জন্যে। কারণ আপনি যেহেতু ইসলামী আইন প্রতিষ্ঠান, আপনি তো আর সরাসরি নিজে বিচার করতে পারবেন না। আপনি হয়তো থানায় যাবেন বা এলাকার যিনি দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি তার কাছে যাবেন। এখন ওই বেটা যদি জালিম কিংবা জালিমের সহকারী হয়, আপনি যখন এই মাদক চোরা চালান কারবারিকে নিয়ে যখন তার কাছে যাবেন, আর এই লোকটা যখন দেখবে যারে ধরে আনছে সে আমার দলের লোক, তখন আস্তে করে পাশ কাটায়া তারে ছাড়াইয়া দিবে। তাহলে আপনি এত কর্মসূচি দিলেন মাদকের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, লাভ কি? ও মুসলমান, যদি চান সমাজ সুন্দর করতে, যদি চান আমাদের সাভার একটা আদর্শ নগরী হোক, তাহলে সবার আগে আপনাকে এই চিন্তা রাখতে হবে আমাদের সাভারে কোনো জালিমকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। যদি জালিম মাথা তুলে দাঁড়ায় যেতে পারে আর প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, তোমার কথা তোমার মুখেই থাকবে, জীবনে কোনোদিন অপরাধ বন্ধ হবে না। এজন্য অপরাধ বন্ধ করতে আগে সবার আগে জালিমের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার, ঠিক কি না? আল্লাহর হাবিব জুলুমের বিরুদ্ধে 17 বছর বয়স থেকে আন্দোলন করলেন, সমাজ পরিবর্তনের জন্য কর্মসূচি নিয়ে তিনি কাজ করতে লাগলেন। কাজ করতে করতে রাসূলুল্লাহর বয়স 17, 18, 19, 20 বাড়তে বাড়তে আল্লাহর হাবিবের বয়স গিয়ে দাঁড়ালো 40। জোরে কোন কত? তাহলে কাজ শুরু করেছিলেন কবে থেকে? এখন বয়স কত? এখন একটু হিসাব করেন, 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কয় বছর হয়? তাইলে মোটামুটি দাওয়াতের বয়স কিন্তু খারাপ। 23 বছর কি খারাপ নাকি? একটা সমাজ পরিবর্তনের জন্য রাসূলুল্লাহ তো 23 বছর চেষ্টা করেছেন।
তবে এই 23 বছর কিন্তু তিনি কোরআন হাতে পান নাই। এই 23 বছর তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন নিজের মতো করে। এবার 40 বছর বয়স যখন রাসূলের হলো, আর দাওয়াতের বয়স যখন 23 বছর হলো, রাসূলুল্লাহ এবার থেমে গেলেন। তিনি এবার চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার দাওয়াতের সময় তো কম হলো না, আমি তো সুদীর্ঘ 23টা বছর সমাজ পরিবর্তনের জন্যে, মানুষকে ভালো পথে আনতে, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ মুক্ত সমাজ গঠন করার জন্য কাজ করলাম, কিন্তু এবার একটু বসে দেখি তো হিসাব করে আমার কাজের ফলাফলটা কি। আল্লাহর হাবিব এবার গারে হারায় চলে গেলেন। কিতাবুল ওয়াহির হাদিস, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়াস সালিহা। আল্লাহর হাবিবের ওহী আসা যখন শুরু হয়, ওহীর প্রথম দিকে ওহীটা এমনভাবে আসতো স্বপ্ন যোগে, আর ওই স্বপ্নটা এমনভাবে রাসূল দেখত, রাতের বেলায় স্বপ্নে যা দেখত, সকালবেলায় মিথলা ফালাকিস সুবহ, তা দিবালোকের ন্যায় আবার রাসূলের চোখের সামনে ঘটত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা ওয়া কানা ইয়াখলু ফি গারি হিরা। আল্লাহর হাবিব 40 বছর বয়সে নির্জনতাকে বেছে নিলেন ধ্যান করার জন্যে। গারে হেরায় চলে গেলেন। গারে হেরায় উঠে এবার আল্লাহর হাবিব সমাজের মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন, কি ব্যাপার, আমি তো দাওয়াত দিলাম 23 বছর, 23 বছর দাওয়াত দেওয়ার পরে মানুষগুলা কেন অন্যায় অপরাধ ছাড়লো না, মানুষগুলো কেন ভালো হলো না, তাইলে আমার দাওয়াতের মধ্যে মিসিং পয়েন্টটা কোথায়, আমার দাওয়াতের মধ্যে সমস্যাটা কোথায়? 23 বছর দাওয়াত দেওয়ার পরে সমাজ কেন পরিবর্তন হলো না? রাসূল এটা ভাবতে লাগলেন। এই জাতির সমাজ পরিবর্তন যারা চায়, এই জাতির রাহবার যারা, এই জাতির নেতা যারা, এই জাতির আমির যারা, এই জাতির আলেম ওলামা যারা, তাদেরকে এখন রাসূলুল্লাহর মতো একটু চিন্তা ভাবনা করা দরকার যে স্বাধীনতার 53 বছরে তো ওয়াজ মাহফিল কম হলো না, মসজিদ মাদ্রাসা কম হলো না, খানকার পিন কম হলো না, এত ওয়াজ নসিহত, এত মাহফিলের পরে, এত মসজিদ মাদ্রাসার পরেও এই 53 বছরে সুদ কেন কমলো না, ঘুষ কেন কমলো না, অন্যায় কেন কমলো না, জুলুম কেন কমলো না? এখন এটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আর কত সময় নেবেন? রাসূলুল্লাহ তো 23 বছর সময় নেওয়ার পরেই ভাবতে লাগলেন। তার কারণ হচ্ছে অভিজ্ঞ ডাক্তার যিনি হবেন, তিনি রোগীর উপরে এক ওষুধ বারবার প্রয়োগ করবে না। এক ওষুধে যদি কাজ না হয় তাহলে চিন্তা ভাবনা করে ওষুধ পরিবর্তন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই জাতির অভিজ্ঞ ডাক্তার। ও ভাই আমার, আপনার হাতের উপরে একটা ফোড়া উঠেছে, আপনি চলে গেলেন এনাম মেডিকেলে, গিয়ে ডাক্তারকে দেখালেন, দেখেন আমার হাতে ফোড়া উঠছে। ডাক্তার আপনার হাতের ফোড়া দেখে আপনার একটা ওষুধ দিয়ে বললে 1 সপ্তাহ পরে আবার দেখা করবেন। 1 সপ্তাহ পর আসার পরে আপনি যদি ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব ফোড়া তো ভালো হয় নাই, বরং আরও বাড়ছে, তাইলে আপনার কি মনে হয় ডাক্তার যদি ভালো হয় আগের ওষুধ দিবে নাকি একটু পরিবর্তন করবে? এবার আপনাকে আবার পরিবর্তন করে বলবে 1 সপ্তাহ পর আসতে। 1 সপ্তাহ পর এসে যদি আপনি দেখেন ডাক্তার সাহেব পুরা হাতিতে এখন ফোড়ায় ভরে যাচ্ছে, এই ডাক্তার কিন্তু তখন নিজের মতো পাকনামি করবে না, বরং আরও বড় বড় অভিজ্ঞ প্রফেসর, বড় বড় ডাক্তারদেরকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে আপনার হাতে কি রোগ হয়েছে সেটা নিয়ে গবেষণা করে আপনার জন্য ওষুধ বের করবে। এই 53 বছর তো ভিন্ন মত, এই 53 বছরে তো বিচ্ছিন্নভাবে অনেক দৌড়িয়েছেন, এই 53 বছরে তো বিচ্ছিন্নভাবে অনেক কাজ করেছেন। এখন আর বিচ্ছিন্নভাবে থাকার সময় সুযোগ নাই। এখন সময় এসেছে ওই মেডিকেল টিম গঠন করার মতো, ডাক্তারদের মতো এই জাতির আলেম ওলামাদেরকে নিজেদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে বসার। ওই ডাক্তার যখন একবার দুইবার দেখে নিজে পারে নাই, তখন সে যখন আর ডাক্তারদের নিয়ে বসেছে, সে যেমন অভিজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করেছে, বর্তমানে এই জাতির আলেম ওলামা, বর্তমানে এই জাতির মধ্যে যতগুলো ইসলামী দল আছে, এই ইসলামী দলদেরকেও একসাথে বসে মেডিকেল বোর্ড গঠন করা দরকার। আর এই জাতি তো এখন ক্যান্সারের রোগী হয়ে গিয়েছে।
এই জাতির রন্ধ্রে রন্ধ্রে এখন ক্যান্সার, আর এই ক্যান্সার ভালো করতে হলে কোনো একক ব্যক্তি পারবে না, বরং আমি মনে করি বাংলাদেশে যত ইসলামী দল আছে, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, সকল ইসলামী দলের ঐক্যমত হয়ে একসাথে বসা দরকার। এবার আপনি যদি ঐক্যমত হয়ে একসাথে বসতে না পারেন, তাইলে শুধু মাইরের পর মার খেয়ে যাবেন, সফলতা পাবেন না। ঐক্যমত হয়ে একসাথে বসবেন কিভাবে? অনেক মানুষ মনে করে ঐক্যমত হবে, সব রাজি আছি, একসাথে বসতেও রাজি আছি, ঐক্য করতেও রাজি আছি, তবে ঐক্যের ফর্মুলাটা মনে করে সবাইরে আমার সাথে আইসা বসতে হবে। এটা তো ঐক্যের ফর্মুলা না। আপনাকে আপনার মত ছেড়ে দিয়ে আমার সাথে মিলতে হবে। সারা জীবনে এভাবে ভাবলে ঐক্য হবে না। আপনার কাছে আপনার মত থাকবে, আমার কাছে আমার মত থাকবে, তার কাছে তার মত থাকবে, যে যার মতের উপরেই থাকবে, কিন্তু আমরা মূল কিছু বিষয়ে এক ঐক্যবদ্ধ হব। আমাদের আল্লাহ এক, রাসূল এক, নবী এক, কোরআন এক, এই বিষয়গুলোকে সামনে রেখে তো ঐক্য করা যায়। সব বাদ দেন, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, আমাদের কিতাব কি? এখন আমাদের আল্লাহ একজন, আমাদের নবী মুহাম্মদ, আমাদের কিতাব কোরআন। অন্তত এই তিনটা পয়েন্টে বাংলাদেশের কোনো ইসলামী দলের কি আর ভিন্ন মত থাকার সুযোগ আছে? তাইলে এই তিনটা পয়েন্টকে সামনে রেখেই বসেন। কিন্তু আমরা মনে করি না, ঐক্য হবে, বসা হবে, সব হবে, ঠিক আছে, তবে আমার কাছে আসেন, আমার মতের সাথে মিলা লাগবে। এই চিন্তা থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। ও ভাই আমার, আল্লাহর হাবিব 40 বছর বয়সে হেরা গুহায় চলে গেলেন। এবার তিনি ভাবতে লাগলেন, আমার 23 বছরের দাওয়াত কেন সফল হলো না? ভাবতে ভাবতে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওয়াহী দিলেন, একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, ইয়া আইয়ুহার রাসূল, আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ দিয়ে দিলেন, নবী, এই 40 বছরের বয়সে 23 বছর আপনি সমাজ পরিবর্তনের জন্য নিজের মতো করে কাজ করেছেন। আজকে থেকে আপনি নতুনভাবে কাজ করা শুরু করেন। তবে আজকে থেকে আপনার কাজে, আপনার দাওয়াতের ফর্মুলা থাকবে আল কোরআন। দাওয়াতের ফর্মুলা কি? আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলের জীবন কিন্তু খুব সীমিত। রাসূলের পুরা জীবন মাত্র 63 বছর। কথা তো ছিল আখিরি জামানার পয়গাম্বার, সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী রাসূল নাই। আল্লাহ যদি চাইতো তারা কি 500 বছর বাঁচায় রাখতে পারতো না? অন্তত 100 বছর পারতো না? না। তবে আল্লাহ তাআলা মাত্র 64 বছরে, মাত্র 63 বছরে কেন শেষ করে দিলেন? তার কারণ এখানেও আমাদের জন্য একটা শিক্ষা আছে না নাই? আল্লাহ তো চাইলে 63 না দিয়া 62 কিংবা 64ও করতে পারতেন। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আমার আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আল্লাহর কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নয়। আল্লাহ যা করেন, যা বলেন, প্রত্যেকটা কাজের ভেতরে একটা লুকায়িত হিকমত আছে। এটা অনেক সময় আমাদের বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 63 বছর হায়াত দিয়ে রাসূলুল্লাহকে কেন নিয়ে গেলেন? তার কারণ হচ্ছে বিশ্বনবীর জীবনের মধ্যে আল্লাহ একটা লুকায়িত শিক্ষা রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব প্রথম দাওয়াত শুরু করেছিলেন 17 থেকে 40 বছরে এসে থেমে গেলেন। তাহলে 23 বছরের দাওয়াত দিয়ে, নবুয়তের আগে 23 বছরের দাওয়াত দিয়ে থেমে গেলেন, ফলাফল পেলেন না। এজন্য এবার আল্লাহ তাআলা যখন কোরআন দিলেন, কোরআন দিয়ে আল্লাহ বললেন, নবী এবার দাওয়াত দেন, এবার সমাজের মানুষগুলোকে ভালোর দিকে ডাকেন। তবে আপনি এবার দাওয়াত দিবেন নিজের মন মতো নয়, এবার আপনি দাওয়াত দিবেন আল্লাহর কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে?
এবার আল্লাহর হাবিব এই কিতাবের দাওয়াত শুরু করলেন। প্রথম 3 বছর দিলেন গোপনে, এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। এই কথা বলার পরে রাসূল 3 বছর পরে এবার কোরআনের দাওয়াতটা দিলেন প্রকাশ্যে। কিন্তু ভেজাল হচ্ছে, প্রকাশ্যে দাওয়াত দিলেন যেদিন, মায়ের খাইলেন সেদিন। আল্লাহর হাবিবের দাওয়াতি জিন্দেগি তো আরো ব্যাপক। যেদিন মার খেয়েছে তার পূর্বেও তো রাসূল দাওয়াত দিয়েছে। এই যে 17 থেকে 40-এর যেই হিসাব, এই 23 বছরে রাসূল কিন্তু দাওয়াত দিয়েছে। চুরির বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে। কিন্তু এই 23 বছরে রাসূলুল্লাহকে কেউ মারে নাই, এই 23 বছরে রাসূলকে কেউ আঘাত করে নাই, বরং এই 23 বছরে তারা রাসূলের নাম দিয়েছিল আল আমিন। কি নাম দিয়েছিল? এই 23 বছরে কিন্তু রাসূল মদ পান করো না, জিনা করো না, খারাপ কাজ করো না, এই কথাগুলাই বলেছে। কিন্তু এই কথাগুলা বলার পরেও রাসূল মার খায় নাই। আপনি কেউ বিড়ি খাচ্ছে, সে যদি আপনার চেনা পরিচিত লোক হয়, আপনি যদি তারে বলেন ভাই বিড়ি খাইও না, সে অন্তত খাক আর না খাক আপনারে মারতে পারবে না। কেউ হারাম খাচ্ছে, কেউ ব্যবসায় 2 নাম্বারি করছে, আপনি যদি গিয়ে বলেন ভাই 2 নাম্বারি করো না, সে করুক আর না করুক অন্তত আপনারে মারতে পারবে না। নামাজের সময় আজান হয়েছে, আপনি একজনকে বললেন ভাই চলেন নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না, সে নামাজ পড়ুক আর না পড়ুক অন্তত আপনারে মারবে না। তাইলে আল্লাহর হাবিব যেই দিন প্রথম প্রকাশ্যে কোরআন দিয়ে দাওয়াত দিলেন, সেই দিন মার খেলেন কেন? তার কারণ কোরআন ছাড়া দাওয়াত আর কোরআন দিয়ে দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? কোরআনের দাওয়াতটা শুধুমাত্র হাতে পায়ে ধরে অনুরোধ করা না, যে ভাই খায়েন না, হারাম ছাড়েন, আল্লাহর বস্তে ছাড়েন, আল্লাহর বস্তে নামাজ পড়েন না, অনুরোধ না। কোরআনের দাওয়াতটা হচ্ছে তোমাকে নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। আর যেই সমাজে নামাজ কায়েম থাকবে, এই সমাজে কোনো বেনামাজি যদি নামাজের সময় ঘোরাঘুরি করে তার পেছনে বাত মারা হবে। কোরআনের দাওয়াতটা ভাই মদ খায়ও না, হাতে ধরি পায়ে ধরি মদ খায়ও না, এটা কোরআনের দাওয়াত না। বরং কোরআনের দাওয়াতটা হচ্ছে আল্লাহ মদ হারাম করেছেন, মদ খাওয়া যাবে না, এরপরেও যদি তুমি মদ খাও তাহলে 80 বেত মারা হবে। কোরআন আসার আগে দাওয়াত ছিল অনুরোধের, আর কোরআন আসার পরে এবার দাওয়াত হয়ে গিয়েছে আদেশের। ঠিক কিনা? এই জন্য এই সমাজে যারা শুধুমাত্র অনুরোধের দাওয়াত দেয় না, হাতে পায়ে ধরে কান্নাকাটির ওয়াজ করে না, এই সমাজে যারা শক্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তাদের বিরুদ্ধেই সবচাইতে বেশি জুলুম করা হয়। কারণ আপনি বুঝেন আর না বোঝেন, জালিম কিন্তু ঠিকই বোঝে কে হকপন্থী দল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, সমাজে তো অনেক দল, আমরা বুঝবো কিভাবে হক্কানি দলকে, হকপন্থী দল কারা? ইমাম ইবনে তাইমিয়া বললেন, শুনে রাখো, যে সময়ে জালিমের রক্তচক্ষু যাদের উপরে সবচাইতে বেশি, তুমি মনে করবা তারাই হকের তত কাছাকাছি। কারণ তুমি হক চিনতে ভুল করলেও জালিম ভুল করে না, জালিম ঠিকই চিনে। ও ভাইরা আমার, বিগত 16 বছরে আমরা দেখেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা বলেছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে। আপনি যদি শুধু নামাজের ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আপনি যদি শুধু রোজার ওয়াজ করেন কোনো সমস্যা নাই, বরং আপনি নামাজের ওয়াজ করলে তো উনি নিজেও খুশি হয়, কারণ উনি নাকি নিজেও তাহাজ্জুদ পড়তো। যদিও তার ঘর থেকে পোলা পান যায় নামাজ পায় নাই, পাইছে পানির বোতল, মদের বোতল, তো কি খায়া যে তাহাজ্জুদ পড়তো আল্লাহ ভালো জানে। আমরা তো জানি মাতালের জন্য কোনো শরীয়তি নাই। ওনার চেলা চামুন্ডরা আবার 70-80 রাকাত নফল পড়তো প্রত্যেক রাতে। আয় আল্লাহ, এত বড় বড় নফল পড়নেওয়ালা আল্লাহর ওলিরা এখন কই গেল? এত বড় বড় আল্লাহর ওলিরা বিদায় হয়ে গেছে। এই আল্লাহর ওলিরা যায় নামাজ ফালায়া হঠাৎ করে পালায়া চলে গেছে।
2 মাস আগের পরিস্থিতি দেখলে আপনাদের মনে হতো জালিম বুঝি জীবনে আর কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। আল্লাহ তাআলা এমনভাবে সরায়া দিছে মনে হয় জালিম কোনোদিন ছিলই না। এটাই আল্লাহর বিচার। দুনিয়াতে তোমার হম্বিতম্বি দেখলে মনে হয় তোমার চাইতে বড় ক্ষমতাবান কেউ নাই, কিন্তু আল্লাহ যখন তোমারে সরায়া দিবে তোমার স্মৃতি চিহ্নটুকু আর রাখবে না। নিজের বাপের জোর কইরা আরেকজনের বাপ বানাইতে চাও, লজ্জা লাগে না? তোমার বাপ আমার বাপ হবে কেন? তোমার পিতা আমার জাতির পিতা হবে কেন? বরং আমার জাতির পিতা যে ইব্রাহিম সেটা বলেছেন কে? এবার তুমি যখন তোমার বাপরে জোরপূর্বক আমার বাপ বানাইতে গেছো, তুমি বিদায় হওয়ার পরে দেখলা তোমার বাপের মাথা মুন্ড ভেঙ্গা ফেলায় দিছে মানুষ। আমার ভাইরা, এই জন্য যেটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত, কোরআনের আইন প্রতিষ্ঠার দাওয়াত, সেদিন প্রথম তিনি পাথরের আঘাত খেলেন। আজও আপনি যদি দেখেন আপনার দাওয়াতে বাধা আসছে, আপনার কর্মসূচিতে বাধা আসছে, আপনি কোরআনের মাহফিল করতে পারছেন না, তাইলে বুঝে নিবেন রাসূলুল্লাহর দাওয়াতের সাথে আপনার দাওয়াতেরও মিল আছে। আর যদি দেখেন জালিমেরা বরঞ্চ আপনার দাওয়াতকে আরো এগিয়ে দিচ্ছে, আপনার মাহফিলের প্যান্ডেল, লাঠি, খুঁটি, বাঁশ জালিম আরো আয়না গায়রা দিচ্ছে, তাইলে বুঝে নিবেন আপনার দাওয়াতে ভেজাল আছে, নয়তো জালিম কোনোদিন আপনারে পছন্দ করতো না। বাংলাদেশে যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ পীর হতে চাইতেন, তিনি কি পীর হতে পারতেন না? ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন দায়ী ছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর পিতা। পুরা পরিবারটা ফুরফুরা সিলসিলার, তিনি নিজেও সেই সিলসিলার মানুষ ছিলেন। তিনি যদি চাইতেন বাংলাদেশে মাজার ব্যবসা, পীরের ব্যবসা করে বসে থাকবেন, তাই বিশ্বাস করেন আল্লামা সাইদির চাইতে বড় পীর বাংলাদেশে কেউ হইতো না। বাংলাদেশে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, দৃঢ় সত্য, দিবালকের ন্যায় সত্য, একক ব্যক্তি হিসাবে জনপ্রিয়তার শীর্ষে আল্লামা সাইদির চাইতে বেশি আর কেউ নাই। সেটা আপনি যারে খুশি তারে ধরেন। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতে পারেন, তার জনপ্রিয়তা আছে। আপনি জিয়াউর রহমানকে ধরতে পারেন, তারও জনপ্রিয়তা আছে। কিন্তু বাংলাদেশে আল্লামা সাইদির জনপ্রিয়তার চাইতে বেশি একক ব্যক্তি হিসাবে আর কারো নাই। এটা দিবালকের ন্যায় সত্য। তিনি যদি চাইতেন, তিনি তো অবশ্যই বিরাট খানকা নিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা তিনি করতে পারতেন। কিন্তু আল্লাহর এই বান্দা তার বাড়িতে গেলে আপনারা দেখবেন ভাঙ্গা ঘর খসে পড়ছে, ভাঙ্গা ঘর খসে পড়ছে। মাসুদ সাইদি ভাই একদিন কথায় কথায় বললেন, আব্বা গ্রেফতার হওয়ার পরে আমাদের সময়গুলো এত কষ্টে কেটেছে, মধ্যকালে মনে হয়েছে আমাদের বাড়ির একটা অংশ ভাড়া দিয়ে চলা দরকার। অথচ উনি 2 বারের এমপি। সব বাদ দেন, উনি যদি শুধু কোরআনের মুফাসসির হিসাবেও পয়সা ইনকাম করে একটি রাজকীয় লাইফ লিড করতে চেতেন, এটা কি পারতেন না? সম্ভব ছিল না? সব বাদ দিয়ে তিনি এমন কঠিন পথ বেছে নিয়েছেন এই কারণে, তার কারণ তিনার দাওয়াত ছিল রাসূলুল্লাহর দাওয়াতের মতো অন্য কোনো দাওয়াত না। একটাই দাওয়াত, জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহ। আর এই দাওয়াত জালিমেরা সহ্য করতে পারে নাই, যার ফলে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দেওয়া হয়েছে। এতে কি তার মর্যাদা কমে গেছে? আজ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বাবার নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু আল্লামা সাইদি বাংলাদেশ যতদিন থাকবে, আল্লামা সাইদির কোরআনের আওয়াজ ততদিন থাকবে। এটা বন্ধ হবে না। এটাই কোরআনের মুজিজা, ঠিক কি না? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহর কাছে মানুষজন এলো, ইসলাম গ্রহণ করলো, কোরআনের কাছে এলো, কোরআনের হেদায়েত পেয়ে গেল। কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন তখন আবু বকর তৈরি হলো, ওসমান আলী তৈরি হলো, ওমর তৈরি হলো, আমির হামজা তৈরি হলো, খাব্বাব, খুবাইব, বেলাল তৈরি হয়ে গেল। বিরাট সাহাবায়ে কেরামের একটা জামাত তৈরি হয়ে গেল।
আল্লাহর হাবিব বললেন খায়রুল কুরুনি করনি, দুনিয়াবাসী শুনে রাখো, যেই যুগটাকে তোমরা জাহিলি যুগ বলে গালি দিতা, আমি নবী আজকে বলে গেলাম আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিতে দিতে শেষ পর্যায়ে চলে এলেন। রাসূলের বয়স হলো 63। জোরে কোন কত? তাইলে দাওয়াত শুরু করেছিলেন কোরআন হাতে নিয়ে কয় বছর বয়স থেকে? 40। এখন কোরআন হাতে নিয়ে দাওয়াত দিতে দিতে রাসূল 63 বছর বয়সে দাঁড়িয়ে গেলেন। 63 বছরে দাঁড়িয়ে যাওয়া মানে কোরআন দিয়ে রাসূল দাওয়াত দিয়েছেন কয় বছর? তাইলে কোরআন ছাড়া কয় বছর? ভালো করে বোঝেন, কোরআন দিয়ে রাসূলের দাওয়াত কয় বছর? আর কোরআন আসার আগে রাসূলের দাওয়াত কয় বছর? তাইলে 23 কয়টা? রাসূলের জীবনে দাওয়াতি জীবনের 23 কয়টা? একটা 23 কোরআন ছাড়া, আরেকটা 23 কোরআন দ্বারা, ঠিক কি না? বলেন, একটা 23 কোরআন ছাড়া, একটা 23 আরেকটা 23 কোরআন দ্বারা। এখন কোরআন ছাড়া যেই 23, এই 23-এ আবু বকর তৈরি হয়েছে, ওসমান আলী তৈরি হয়েছে, কোন সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে। একই ব্যক্তি কোরআন ছাড়া 23 বছর দাওয়াত দিলেন, একটা আবু বকর তৈরি হয় নাই, একজন ওমর তৈরি হয় নাই, একজন চোর চুরি ছাড়ে নাই, একজন ডাকাত ডাকাতি ছাড়ে নাই। আর কোরআন দিয়ে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন, এমন সোনার মানুষ তৈরি হলো দুনিয়াতে, এই দুনিয়াবাসী যেই সোনার মানুষদের পায়ের জুতার ধুলার সমান হবে না। যেই মানুষগুলো এক সময় অন্যের হক মেরে খেত, অন্যের সম্পদ মেরে খেত, অন্যের জীবন বিধ্বংসকারী ছিল, ওই মানুষগুলোই তখন হয়ে গেল অন্যের জীবনের হেফাজতকারী। যেই মানুষগুলো অন্যের খাবার কেড়ে খেত, ওই মানুষগুলো হঠাৎ করে নিজে মরে যাওয়া সত্ত্বেও নিজের খাবারটা অপরকে দিয়ে গেল। সাহাবীর নাম আবু তালহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এশার সালাতের পরে একজন বিদেশি মেহমান এলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার দরবারে একজন বিদেশি মেহমানের আগমন ঘটেছে, তবে মেহমানকে আজকে রাতের বেলায় মেহমানদারি করানোর মতো কোনো খাবার আমার ঘরে নাই। তোমাদের মধ্যে যদি কেউ থাকো তাইলে মেহেরবানি করে হাত তুলো, আমি নবীর মেহমানটারে আজকে রাত্রিবেলায় একটু মেহমানদারি করাবা। সাহাবায়ে কেরাম কেউ হাত তুলছেন না, কারণ সাহাবায়ে কেরামের তখন কারোই সামর্থ্য ছিল না। মাত্রই সাহাবীরা মদিনায় গিয়েছে, কারো ঘরেই তেমন খাবার দাবার নাই। আল্লাহর হাবিব লজ্জায় পড়ে যাবেন এই ভেবে একজন সাহাবী আবু তালহা তিনি হাত তুললেন। তিনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমার সাথে দিয়া দেন, আপনার মেহমানের সম্মান আজকে রাত্রেবেলা আমি রাখবো। আবু তালহা রাসূলুল্লাহর বিদেশি মেহমানকে নিজে নিলেন। রাত্রিবেলা আবু তালহা বাড়ির দিকে হাঁটছেন, সাথে মেহমান। আবু তালহা যেতে যেতে চিন্তা করে, আহারে, মেহমানটা তো নিলাম, কিন্তু আমি তো নিজেও জানি না যে আমার ঘরের হালত কি, ঘরে কি আসলে খাবার আছে নাকি না, এটা তো আমারও জানা নাই। আবু তালহা বাড়িতে যাবেন, বাড়িতে গেলেন। বাড়িতে ঢোকার আগে মেহমানকে বললেন, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতরটা প্রস্তুত করে আপনাকে ডাক দেই। এবার তিনি ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে স্ত্রী উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম, শোনো, আজকে রাত্রিবেলায় ঘরে কি কোনো খাবার আছে নাকি আমার একটু বলো, তার কারণ আমি একজন রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছি, যার চাইতে উত্তম মেহমান আর দুনিয়াতে নাই, একটু মেহেরবানি করে রাত্রিবেলায় তাদেরকে মেহমানদারি করানো যায় নাকি। স্ত্রী উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। উম্মে সুলাইম বলেন, ও স্বামী, আজকে রাত্রিবেলায় মূলত আপনার আমার খাওয়ার জন্য তেমন কোনো খাবার নাই। চিন্তা করেছিলাম আজকে রাত্রিটা আপনি আমি উপোস করে কাটিয়ে দেব। অর্ধেক রুটি আছে আর একটু খেজুর মিশ্রিত আছে। চিন্তা করেছিলাম এই খাবারটুকু আমাদের ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দেব। ও ভাই আমার, বাবা যারা হয়েছেন তারা বুঝেন, যদি কোনোদিন অভাবের সংসারে বিষয়টা এমন হয়, খাবার আছে ঘরে অল্প কিছু, এক মুঠো ভাত আপনার ঘরে, আপনি আপনার স্ত্রী আর 3-4 বছরের একটা বাচ্চা, তাহলে সেখানে বাবা মা কিন্তু না খেয়ে বাচ্চার মুখে খাবার তুলে দেবে। কারণ ক্ষুধার যন্ত্রণা কষ্ট সহ্য করা যায়, কিন্তু বাচ্চার চোখের পানি সহ্য করা যায় না। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম বলেন, স্বামী, রাসূলুল্লাহর মেহমান আপনি নিয়ে এসেছেন, এর উপরে আর কোনো কথা নাই।
আজকে আমার সন্তানের জন্য যেই খাবার আমি রেখেছিলাম, এই খাবার আজকে আমি আপনার সম্মানিত মেহমানের জন্য ছেড়ে দিলাম। আর বাচ্চাটাকে আজকে রাত্রিবেলায় যেভাবে হোক একটু বুঝ দিয়া ঘুম পাড়ায় দিব। সারা রাত কান্নাকাটি করলেও কিছু করার নাই, বুঝ দিয়া ঘুম পাড়ায় দিতে হবে। আপনি যান খাবারটা রাসূলুল্লাহর মেহমানকে খাইয়ে দেন। এবার মেহমানকে আনা হলো, ঘরের ভেতরে বসানো হলো। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম বললেন, স্বামী, তবে বিষয় হচ্ছে যেই পরিমাণ খাবার, এই পরিমাণ খাবার 2 জন মানুষ খেলে কারো জন্যই হবে না। এবার আপনি যখন মেহমানকে যখন খেতে দিবেন, ভদ্রতার খাতিরে কিন্তু মেহমান এটা বলতেই পারে, আপনিও বসেন একসাথে খাই, এটা ভদ্রতা। এখন মেহমান যদি বেঁকে বসে আপনি ছাড়া খাবে না, আর আপনি যদি বইসা পড়েন, তাইলে আপনি যদি সাথে খান আপনারও হবে না, মেহমানেরও হবে না। স্বামী একটা কাজ করবেন, দেখেন স্ত্রী বুদ্ধিমতী হলে সংসার কত সুন্দর হয়। ও স্বামী, একটা কাজ করবেন, মেহমানকে খেতে দেওয়ার সাথে সাথে কপিবাতিটা বন্ধ করে দিবেন। কপিবাতি বন্ধ করলে রুম পুরা অন্ধকার। মেহমান যদি জিজ্ঞেস করে অন্ধকার বানাইলেন কেন, আপনি বলবেন আমাদের তেলের বড় সংকট, এই তেলটা দিয়ে আগামী 2 দিন আমাদের চলতে হবে, এই তেলটাকে বাঁচাবার জন্য আমরা বন্ধ করে দিলাম কপিবাতি। অন্ধকার রুমের ভেতরে মেহমান যদি বলে ঠিক আছে বসেন আমরা একসাথে খাই, আপনিও বসবেন। আপনি বসবেন ঠিক, আপনিও মেহমানের ওই প্লেটের মধ্যে হাত দিবেন, নাড়াচাড়া করবেন, মেহমানের হাতের সাথে আপনার হাত ঘষাও লাগাবেন। তবে মেহমান একা একা খাবে, আপনি আর মুখে খাবারটা তুলবেন না। কি আদর্শ রাসূলুল্লাহ বানালেন! সাহাবায়ে কেরাম কিন্তু আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা না, বা জমিন থেকে হঠাৎ উঠে আসা নতুন কোনো জীব না। সাহাবায়ে কেরাম মূলত তারা আইয়ামে জাহিলিয়াতে খারাপ মানুষ ছিল যারা, এই খারাপ মানুষগুলোই কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে, কোরআনের কাছে এসে 180 ডিগ্রি উল্টা পরিবর্তন হয়ে গেছে। এক সময় যারা মানুষকে মারত, মানুষকে মেরে তার খাবার কেড়ে খেত, আজকে নিজে না খেয়ে, নিজের বাচ্চাকে না খেয়ে রেখে নিজে মরে যাবে তাও নিজে খাবারটা অন্যের সামনে দিয়ে দেয়। আমার ভাইরা, রাত্রিবেলা তাই ঘটলো। খাবারের সামনে মেহমান যখন বসছে, বাতি বন্ধ করে দেয়া হয়েছে। মেহমান বললেন, ভাই আপনিও খান। আবু তলহা শুধু হাত নাড়ায়, মুখের মধ্যে আর খাবার তুলে না। এই ঘটনা রাত্রিবেলা কেউ দেখে নাই, কেউ জানে না। জানে কে? এবার ফজরের আজান হওয়ার পরে আবু তলহা মেহমানকে নিয়ে মসজিদ নববীতে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ মসজিদ নববীতে নামাজ পড়ালেন। নামাজের পরে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আবু তলহা কোথায়, একটু দাঁড়িয়ে যাও। আবু তলহা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। আল্লাহর হাবিব বললেন, আবু তলহা, আজকে রাতের বেলায় তোমার ঘরে কি ঘটেছে তুমি একটু আমারে বলে দাও। আবু তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কি আর ঘটবে? আল্লাহর হাবিব বললেন, আবু তলহা, গোপন করে লাভ নাই, আজকে রাতের বেলায় তোমার ঘরে তুমি যা করেছো আল্লাহ সেটা কোরআনের আয়াত নাজিল করে আমারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, কোরআন দিয়ে দাওয়াত দিয়ে এমন একটা জাতি আপনি তৈরি করলেন, যে জাতির লোকেরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের জিনিসটা অপরের জন্য তারা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ কথা শোনেন, এই মানুষগুলোকে রাসূল পরিবর্তন করলেন তাবিজ দিয়ে। কথা বলেন, পানি পড়া দিয়ে, তন্ত্রমন্ত্র দিয়ে, কি দিয়ে? জোরে কন। এই মানুষগুলোকে রাসূল পরিবর্তন করলেন কোরআন দিয়ে। তাহলে এমন মানুষ যদি আজকে আমরাও পেতে চাই, তাহলে আমাদেরও কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর সমাজের মতো যদি আমাদের সমাজ গড়তে চাই, তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআনের কাছে যদি আপনি না আসেন, বিশ্বাস করেন, 1000 বার জন্ম নিয়ে 1000 বার চেষ্টা করলেও আপনি আপনার সমাজকে কোনোদিন বৈষম্য বাদ দিয়ে ইনসাফপূর্ণ সমাজ বানাতে পারবেন না।
বর্তমান সমাজে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে না? আরে বৈষম্যের বিরুদ্ধে সবার আগে কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা সবার আগে করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি চান সমন্বয়ক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বর্তমান যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, আপনারা যদি চান বাংলাদেশকে জুলুম অত্যাচার দূর করে, বৈষম্য দূর করে ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে আপনারা কায়েম করতে চান, তাহলে রাসূলুল্লাহর সমাজ ব্যবস্থার দিকে আপনাকে তাকাতে হবে। রাসূলুল্লাহর দিকে তাকিয়ে এই সমাজ ব্যবস্থাকে কোরআনের সমাজ হিসাবে গড়ে তুলতে হবে। তার কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য সফল হন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়েছেন, কোরআন দিয়ে সফলতা আছে না নাই? কোরআন ছাড়া যখন তিনি দাওয়াত দিয়েছেন তখন কিন্তু ব্যক্তি দুইটা না, ব্যক্তি কিন্তু একটাই। একই ব্যক্তি, একই মানুষ, একই চরিত্র। একই ব্যক্তি, একই চরিত্র থাকার পরেও কোরআন ছাড়া 23 বছর দাওয়াত দিয়েছেন, সফলতা আসে নাই। কিন্তু কোরআন দিয়ে 23 বছর দাওয়াত দিয়ে গোটা দুনিয়া থেকে তিনি জাহালাত দূর করে দিতে পেরেছেন, বৈষম্য দূর করে দিতে পেরেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছেন। এক্ষেত্রে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি চাই সমাজ পরিবর্তন করব, আমরা যদি চাই জুলুম নির্যাতন বন্ধ করে দেব, আমরা যদি চাই রাসূলুল্লাহর মদিনার মতো একটি আদর্শবান সমাজ আমরা কায়েম করব, এটা কি আপনারা চান? জোরে কোন চান? নাকি আপনারা ভারতপন্থী সমাজ কায়েম করতে চান, কিংবা আমেরিকার মতো সমাজ কায়েম করতে চান? ভারতপন্থী সরকার আমরা চাই না, আমেরিকাপন্থী সরকারও আমরা চাই না, আমরা মদিনাপন্থী সরকার চাই, যারা বাংলাদেশটাকে সাজাবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এজন্য সব তন্ত্র মন্ত্র বাদ দেন, সব তন্ত্র মন্ত্র দল মত বাদ দিয়ে কোরআনের কাছে আসার জন্য আপনারা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? দুই হাত তোলা, আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের আজকের এই কথাগুলোকে কবুল করুক, আমরা বলি আমিন। রাসূলের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কোরআনের সমাজ কায়েম করে অন্যায় অত্যাচার দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য উদ্দেশ্যে উম্মত হিসাবে আমাদেরকেও শরীক হওয়ার দরকার আছে না নাই? আমরা যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আজকের এই চমৎকার আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আর আমার তো মনে হয় আগামীর বাংলাদেশে যত ইসলামী দল আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর চাইতে অধিক ও শ্রেষ্ঠ আমি আর কাউকে এখন দেখছি না। তার কারণ রাষ্ট্র পরিচালনা শুধু আবেগ দিয়ে হয় না, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে প্রত্যেক সেক্টরে আপনাকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, যেই দক্ষ জনশক্তি তৈরি করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই জমিনের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বাংলাদেশ জামাতে ইসলামীর। আর আল্লাহর নিজাম হচ্ছে, জমিনে রক্ত যাদের বেশি ঝরে এই জমিনের পরবর্তী ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেয়। ৭১ সালে বাংলাদেশি মানুষের রক্ত জমিনে বেশি ঝরার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আফগানিস্তানে তালেবানদের রক্ত বেশি ঝরার কারণেই আল্লাহ তাআলা ২০ বছর পরে তাদেরকে ক্ষমতা দিয়েছে। এই জন্য আমাদেরও বিশ্বাস, যেই পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, রাসূলুল্লাহর সুন্নাতের বাংলাদেশ। যেই বাংলাদেশ কায়েমের জন্য বাংলাদেশ জামাতে ইসলামের ভূমিকা থাকবে সর্বাগ্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।